আচ্ছা দেখুন, আদার টাকাটা কিন্তু টাকাটা খবর নিয়ে কোনো লাভ নেই। আমি যদি বলি আপনাকে 2 লাখ টাকা আমি স্যালারি পাই, আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। আবার যদি আপনাকে বলি আমি 2 লাখ টাকা স্যালারি পাই, আপনি বিশ্বাস করবেন? Yes or no? হ্যাঁ না? সিস্টেম আমাকে শিখিয়ে দিয়েছে put a question with a question, never to try to answer the question. আমরা এই সাবজেক্টগুলো ভুলে গেছি, আমরা এই সাবজেক্টগুলোকে ইউজ করতেই জানি না। Yes or no? অনেক ছেলে মেয়ে এসটিবি করতে জানে না। এসটিবি এর মধ্যে আছে নাকি? আমি বারবার ট্রেনিং সেশনে একটা কথা বলেছি যে এসটিবি এর মধ্যে কিছুই নেই। একটা কন্ট্রাক্ট আছে, উইথ তার গার্জিয়ান আছে, তার সঙ্গে কি করতে ফার্স্ট কমিউনিকেশন করতে। কমিউনিকেশন করার মেইন মানেটা কি হচ্ছে? রিলেশন মেইনটেইন করা, সম্পর্ক তৈরি করা। তারপর কি করতে হবে? কমিউনিকেশন করতে করতে আইডেন্টিফাই দ্য নিড। Yes or no? এই ছেলেটা কোন পজিশনে কি করতে চায়? সে চাকরি করতে চায়, না বিজনেস করতে চায়, না তার বাবা তাকে সার্ভিস করাতে চায়, না তার বাবা ব্যবসা করাতে চায়? Yes or no? Yes. তারপরে সাবজেক্টের মধ্যে কি আছে? মার্কেট উইথ ফিয়ার। Yes or no? আমি মার্কেটের সাথে তাকে পুরো কম্পোজিশনটাকে আমি দেখাবো যে আজকে মার্কেটের কন্ডিশনটা কি চলছে। মানে তাকে আমি ট্রান্সফার কি করলাম? ফিয়ার ট্রান্সফার করলাম। Yes or no? Yes. তারপর আমি কি করব? অফার ক্রিয়েট করব, অফার ক্যারি করব। Yes or no? ক্যারি দা অফার। Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. Yes or no? Yes. বলতে পারছি? তারপর তারপর কি দেখাবো? ডিসিশন নিতে হেল্প করব। তারপর আমি কি দেখাবো? তারপর আমাদের মধ্যে কি আছে? ভ্যালু ফর মানি দেখাবো। তারপর আবার দেখাবো টেক ওয়ে দেখাবো। Yes or no? Yes. তারপর টেক ওয়ে পর আবার কি দেখাবো? বিকজ অফ বুকিং। হ্যাঁ या না? বলতে পারছি বলো? বুকিং হওয়ার পর আবার টেক ওয়ে দেবে। Yes or no? Yes. হ্যাঁ या না? কিছু আছে? আমি যদি কাজ না করি, আমি ঘরে বসে থাকি আর দুনিয়ার খিস্তি গালাগালি যত রকমের ক্রিটিসাইজ করলে আমি আমার আপলাইন করে করছি। Yes. ऐसा हो सकता है? Yes or no? আমি যতদিন না বিজনেসের অ্যাক্টিভ হচ্ছি, আমি আমার বিজনেসে যতদিন না দায়িত্ব নিতে পারছি, ততদিন আমার লেভেল কিন্তু উঠবে না। আমাদের বিজনেসের দায়িত্ব নিতে হবে, খুব নিজের বিজনেসে নিজের দায়িত্ব নিতে হবে। আমি যদি ভাবতাম যে সনাতন মালিক আসলে আমার বিজনেস হবে, রাজু পাখিরা আসলে আমার বিজনেস হবে, তাহলে সুন্দরটা ভাবে স্মার্ট হতে থাকতো। টোটাল সরকার যদি ভাবতো যে সুখদেব বাগ আসলে বিজনেস হবে, রাজু স্যার আসলে আমার বিজনেস হবে, তাহলে টোটাল স্যার আজকে মনে থাকতো। প্রতিটা লিডার সেলফ ডিপেন্ডেবল, কারোর উপর ডিপেন্ডেবল হবে, নিজের উপর ডিপেন্ডেবল হয়েছে। Yes. আর নিজের ডিপেন্ডেবল হয়ে নিজের বিজনেসটা কন্টিনিউয়াস করতে হবে। আজকে তো 15 জনের টিমে তুমি 150 জন তখনই তুমি টিম বানাতে পারবে যখন তুমি নিজে অ্যাক্টিভ থাকবে। কারণ তোমার সাবকনশিয়াস অফ মাইন্ডে একটা জিনিস ক্লিয়ার থাকবে যে এই বছর আমরা এই 15 জন ছেলের কাছ থেকে 10টা করে ডেলিভার করতে হবে, সমান হচ্ছে 150 জনের টিম। 12 মাসে প্রতি মাসে একটা করে ডিল। আমরা প্রত্যেকটা ক্যালকুলেট করি। দাদা এটা তো হয় না। আমি তোমাদের সেই কোশ্চেন আমি তোমাদের করি। যদি একটা অ্যাসোসিয়েট 30 দিনে যদি একটা ড্রাফটটা বার করতে পারে, সেই ছেলেটা ইনকাম কবে করবে? Yes. Yes. আমরা বিজনেসের ম্যাপটা ঠিক করে বুঝি না। বিজনেস আমরা খুব কন্টিনিউয়াস করছি। Yes or no? Yes. হ্যাঁ या না? তার মানে 3 মাসে 3টা ডিল। Yes or no? Yes. হ্যাঁ या না? Yes. তার মানে তার মাত্র মানে 300 মাসে দেখা যাচ্ছে তার পেমেন্ট পেতে তার 3 মাস সময় লাগে। এর জন্য আমাদের নেগেটিভ কথাগুলো শুনতে হয়। কি নেগেটিভ শুনতে হয়? যে স্মার্ট প্রোডাক্টের পেমেন্ট পেতে অনেক দিন সময় লাগে। Am I right? Yes or no? Yes. Actually কি তাই? আমরা অ্যাক্টিভ না। কারণ আমরা যখনই অ্যাক্টিভ হব তখন আমার মধ্যে একটা কি আসবে? দায়িত্ব আসবে। বলবা কি করে বলো? Yes. যেদিন থেকে দেখবে তুমি অ্যাক্টিভ হয়ে গেছো, সেদিন থেকে তুমি স্নান করতে ভুলে গেছো, খেতে ভুলে গেছো। আমি ট্রেনিং অনেকবার বলি, ওয়াশরুম করার সময় পাবে না। সেদিন থেকে তোমার বিজনেসটা শুরু হবে না। আমি আমার মিসেসকে কোশ্চেন করি, মানুষ কি করে বাড়িতে বসে থাকা বলো? আমি তো মানে দুদিন বাড়িতে বসে থাকা মানে সে ঘাস মারা ওষুধ খাওয়া রুটি শোনা। মাথা যদি রাস্তায় পড়ে থাকে, আমার বাড়িতে পড়ে থাকে একই ব্যাপার। বলো কি বলো? Yes. Yes or no? Yes. হ্যাঁ या না?
তাহলে ভালো করে ফিল করে দেখো, নিজেকে অ্যাক্টিভ হতে হবে। বারবার বলছি, আমি ট্রেনিং এ আসছি মানে অ্যাক্টিভ না, আমি সাফায়ার অ্যাচিভার, বিজনেসে সাফায়ার অ্যাচিভার। ওকে বলি ইনম্যাচিওর অ্যাচিভার, ইনম্যাচিওর। আর কেন বলি? রিজেন্টের ইস্যু আছে, না তো এমনি বলি না। অনেক টিমের অ্যাসেট আছে, লেফট এন্ড রাইট সাইড আছে। আমার পেমেন্ট সাইড এর সাইজ, আমার লং সাইড এর সাইজ। ঠিক আছে না? আছে না নেই? Yes, yes. ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? তাহলে 600 মাইনাসটা মাইনাস করে দিতে হবে। Yes, sir. Yes. হ্যাঁ ইয়া না? Yes. আবার কিছু কিছু আছে ওটা আল্লাহর দান আমাকে দিয়েছে। আমি মেরে না স্ট্রাকচার চেঞ্জ করে দেব একবার। Yes, sir. বলতে পারছি কথাগুলো? Yes. এটা তো সিচুয়েশন, তোমরা এটা বুঝতে হবে। এই মানটার এখনো ম্যাচুরিটি হয়নি, আর এই ম্যাচুরিটির জন্য একটা সময় আসবে এই লেভেলটা ডাউন হবে। Yes. বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? Yes. জীবনে উপর দিকে উঠতে হলে নিজেকে অ্যাক্টিভ করতে হবে, দুটো সাইড ইকুয়াল বানাতে হবে, আর দুটো সাইড থেকে পাওয়ারফুল ছেলে তৈরি করতে হবে। Yes, sir. তার আগে জিন্দেগিতে কোনদিন উঠতে পারবে না। বলতে পারছি কথাগুলো? Yes. ইয়েস অর নো? Yes. বলতে পারছি? Yes. তাহলে আজকে যে পিনি আছো, এর টেস্ট কি সেটা বুঝতে পারছো না, বাট একটা সময় আসবে বুঝবে। বলতে পারছি? এই জায়গাগুলোকে ফ্রিলি বিজনেসটা করার চেষ্টা করো। যেরকম আমি স্বরাজ সামন্তের নাম নিলাম, আমি আগের দিনে আলীকে বলছিলাম এই যে বিজনেসটা করছিস 5 বছর করে যাবে। দুনিয়ার তার ক্ষমতা নেই তোর লেভেল আটটা। আগের দিনে রাকুবেলকে বলছিলাম, ভাই শুনে ভালো লাগছে এই কথাগুলো। বলতে পারছি কথাগুলো? বলছি দাদা কিছু কিছু অ্যাসোসিয়েট আছে নাটক সংস্থাতে দেয়, অ্যাসোসিয়েটকে বাইরে পাঠিয়ে দেয়। আমার সে মাঝে দেখা যাচ্ছে সুন্দর করে চান ফান করে বাবু দেখা যাচ্ছে ঘুম পাচ্ছে, আর নামাজের দিন কি করবে? সুন্দর করে সেজে বাবু আবার নামাজ পড়তে যাচ্ছে। ভগবান বলেছে যে তোর কাজ বন্ধ করবি নামাজ পড়তে? লেখা আছে কোনদিন? করোনা দেখাতে পারবে? কি মনে হয়? বলতে পারছি কথাগুলো? আমাদের ভগবান বলেছে তুই সালা কাজ করবি না, তুই আমাকে নাম ধরে ডাকবি, হে মা তারা হয় টাকা দে, নালে টাকা দে। তাহলে আমি ডাকি হে মা তারা আমাকে ডাইমন্ড করে দে। ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? Yes. আমরা আসল সাবজেক্ট ভুলে গেছি। একটা কথাই আছে, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিকে ঈশ্বর। Yes. আমরা জানি না যে মান আর ঘুষ দিয়ে মানুষ হয়, আর মানুষ থেকে হয় মনুষ্যত্ব, আর মনুষ্যত্ব থেকে একটা মানুষের আসে দেবত্ব। Yes, sir. ভগবানের স্থান দিতে জন্য যে স্মার্ট ভ্যালু সেটাই চোখে দেখতে হয় না, আর ভগবানের কাছে কিন্তু অর্ডার দিয়ে মাথা ঠুকছে, আমাকে দেখা দে, আমাকে দেখা দে, আমাকে দেখা দে। কোথায় বিশেষ করি একটা কথা ভালো করে ভাবে, ভগবানকে রেখে 600-300 কোনদিন আসে না। ভক্তির ভগবান, অভক্তির ভগবান, দুটোকে যদি পুজো করো সেটাও ভগবান। Yes. ইয়েস অর নো? Yes. আর দেখা যাচ্ছে তুমি যদি দেখা যাচ্ছে বড় ঠাকুর কেটে তুই সারা ঠাকুর। ইয়েস অর নো? Yes. এসব হয় না। বলো কি কথাগুলো? এগুলো হয় না। এসব করে কোনদিন বড় জায়গা যায় না। অর্থাৎ এই জায়গাগুলোকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি একটা দিন সবার ফেমাস হতে পারো, তোমার কথাগুলো মানুষ গপ গপ করে গিলবে। কখন গিলবে বলো তো? যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। তুমি মাসের শেষে 5 লাখ কামাও, মাসের শেষে 10 লাখ কামাও, ঠিক আছে? Yes. তোমার জুতো চেটে পরিষ্কার করে দেবে। Yes. বলো কি কথাগুলো? Yes. এই কালকে হুক্কাবার আমি বসে বসে দেখছিলাম, বাইরে আমি যখন একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, একটা ছেলে তার 20 জন বন্ধু এসেছে, 20 জন, 15 থেকে 20 জন অবশ্যই হবে। সে হচ্ছে বাপের লাটলি ছেলে। এই যে 20 জন ছেলে কার মধ্যে ব্লাড প্রেশার এসেছে, ওই বাপের লাটলিতে ছেলের পেশেন্ট এসেছে। হুক্কা খেয়েছে, খরচা খেয়ে দেবে ওই ছেলেটা। কারণ কেন? ওর পেছনে ঘুরছে বিকজ ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? Yes. তোমার পেছনে ঘোরে না কেন? কারণ পরিবর্তন কিছু দেখতে পারেন তাই আস ঘোরে। Yes. ইয়েস অর নো? Yes. হ্যাঁ ইয়া না? Yes. বলো কি কথাগুলো? Yes. দুনিয়ার প্রতিটা মানুষকে আমরা ফলো করি, যারা সাকসেসফুল। কিন্তু কোনদিন দেখেছো যে কোনো ফেলিওর মানুষকে ফলো করে কি? No. ইয়েস অর নো? তাহলে আজকে আমি যে পরিস্থিতির মধ্যে যে জায়গায় রয়েছি, আমার যে পরিবেশ, আমি যে জায়গায় বর্তমানে বিলং করছি,
সেই পজিশন থেকে আমাকে উঠতে হবে, নিজেকে পরিবর্তন অবশ্যই করতে হবে। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. বলতে পারছি কথাগুলো? Yes. এটা ভালো করে ফিল করো। যখন 400 সেলের মধ্যে আমি যখন ট্রেনিং নিতাম, আমি নিজের পরিবর্তনটা আমি নিজে খুঁজেছিলাম। যে আগামী 5 বছর এমন ভাবে নিজেকে পরিশ্রম করব, 5 বছরে কেউ দাম দেবে না, কিন্তু 6 বছর থেকে আমাকে দাম দেবে। বলতে পারছি কথাগুলো? Yes. Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. ক্লিয়ার করতে পারছি কথাগুলো? আর আমি এই টেন্ডেন্সি নিয়ে কাজ করি, কেউ দাম দিক বা না দিক আমার কিছু আসে যায় না। বলতে পারছি কথাগুলো? Yes. Yes. এখানে অনেক সবাই লড়াই, কেউ বলে যদি বলে দাদা আমাকে যদি দাদা বলতো না, আমাকে যদি সম্মান করতো না, আমি সেবার একটা ট্রেনিং গিয়ে বলেছিলাম যে যদি রেকগনিশন প্রোগ্রামে আমি যদি নাও যাই, কলকাতা অফিস থেকে যদি মোমেন্ট আমাকে দিয়ে দেয়, পকেটে করে নিয়ে বাড়ি চলে আসবো। কারণ আমি জানি 500 টাকা স্টেপের পেমেন্ট আমি পেয়ে গেছি, যেটা আমার সবচেয়ে বড় দরকার ছিল। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. বলো হচ্ছে কথাগুলো? তাহলে 500 টাকা স্টেপের পেমেন্ট পেয়ে গেছি, 500 টাকা স্টেপের জন্য যে 10,50,000 টাকা বোনাস আমাকে দিয়েছে, সেই বোনাস আমি পেয়ে গেছি, সেই টাকা দিয়ে আমি বাংলা বানাচ্ছি। Yes or no? Yes. কি আমাকে সম্মান দিল, কি আমাকে কুত্তা বাচ্চা বললো, কিচ্ছু আসে না। সে অ্যাসোসিয়েটই বলুক আর টাকাতে অ্যাসোসিয়েটের বাইরেই বলুক, আমার কিচ্ছু আসে না। Yes. আমি লেবার, আমি পরিশ্রম করতে এসেছি, আমি পরিশ্রম করব, আমি আমার বিজনেস বার করব, আমি জানি 600-300 ফেললে আমার চেক ইস্যু হয়, আমাকে ফেলতে হবে, যত বেশি ফেলবো আমার তত বড় স্টেপ ইস্যু হবে। Yes or no? Yes. Yes. হ্যাঁ ইয়া না? Yes. তাহলে আমি কি চোখ বন্ধ করে বসে থাকবো? No. কি মনে হয়? আজকে দিন এক একটা অ্যাসোসিয়েট মানে এক একটা তোমার ব্যাংক, মাইলসের ব্যাংক। এবার অ্যাসোসিয়েটদের সঙ্গে আমাদের সম্পর্ক কি? কারো আছে জানে তো তোমার সম্পর্ক, কারো আছে মধুর সম্পর্ক, পিডিপির লোক। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? তাহলে এই জায়গাগুলোকে তৈরি করতে হবে। আজকে স্মার্ট ব্যাটাতে এসেও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে প্রবলেম। কেন? ও আমার কথা শোনে না, তাই ওর সঙ্গে আমার জানানো শোনার সম্পর্ক। এ আমার কথা শুনে এসে আমার সম্পর্ক মধুর। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. তো সম্পর্ক মধুর রেখে 10টা কি দাঁত ফেলবে? না জানে তো সমান 10টা সম্পর্ক আছে না, সে দেখা যাচ্ছে আমার থেকে দূরে সরে গিয়ে 10টা দাঁত ফেলবে। কারোর সঙ্গে সম্পর্ক কতটা পাওয়ারফুল তখন বুঝে যাবে, তুই একটু ফাইন্যান্সও তারপর দেখা যাবে, Yes. Yes. তুই ব্যাংক অফ ক্রিপ্টোও দেখা যাবে, তুই মিনিমাম লেভেল সাফার লেভেলটা তৈরি কর, তখন বুঝতে পারবো তুই অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ। Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. অর্গসি পাল অ্যাচিভার আর কিছু নন অ্যাচিভার। কাকে বিশ্বাস করবে বিজনেসে? আর তুমি সুপার স্মার্ট নয়, হাবুডুবু খাচ্ছো, ও ভাবছো আরে এটা মাটিয়ে না বাবা রে, এ আমার ফল দান করবে। ऐसा हो सकता है? No. है या ना? বলো বাচ্চা কথা বলো। Yes. কত গোল্ড অ্যাচিভার তলিয়ে গেছে বিজনেসে। হিসাব করে দেখলে 40 থেকে 50 খানা গোল্ড অ্যাচিভার তলিয়ে গেছে আমাদের বিজনেসে এই লাস্ট 16 বছর। তারও বেশি অংশ 50 থেকে 60 হাজার। এবার অনেক আসলে বসে বসে ভাবছে আপনি তো আমার তিনটা গোল্ড হবে মনে হচ্ছে। গোল্ড কেন? তুমি স্মার্টফোন স্পেসিফিকটা দিয়ে কোনো প্রবলেম, কিন্তু নিজেকে অ্যাক্টিভ করো। বলো বাচ্চা বলো। Yes. নিজেকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমাণ করো। একটা সার্ভিসম্যান সকালবেলা ঘুম থেকে উঠে তার কাছে সাবজেক্ট ক্লিয়ার থাকে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে আমার কি কাজ করা উচিত। একটা ট্র্যাডিশনাল বিজনেসম্যান সে সকালবেলা ঘুম থেকে উঠে তার সাবজেক্ট তার কাছে ক্লিয়ার হয়েছে যে আমার কি কাজ করা উচিত। কিন্তু আমরা তো স্মার্ট ভ্যালু বিজনেসম্যান, আমার সকালবেলা ঘুম থেকে উঠে কি কাজ করা উচিত সেটা আমাদের ক্লিয়ার করতে হবে না। Yes. Yes or no? Yes. হ্যাঁ ইয়া না? Yes. আজকে ম্যাক্সিমাম ছেলেমেয়ের বিজনেস হয় না। কেন বিজনেস হয় না? কারণ তুমি নিজেই ঠিক নেই, তোমার ঋণটা ঠিক হয়নি, তাই তোমার বিজনেস হয় না। আমি শুরুতে যখন বিজনেস করতে এসেছিলাম অনেক অ্যাসোসিয়েটকে দেখতাম তারা দাম বার করত, আমার কোনো মুহূর্তে রাগ হয় না, কোনো মুহূর্তে আমার অভিমান তৈরি হয় না। আমি শুধু মাঝে মাঝে ভাবতে এরা কি বোকা। যখন সনাতন স্যারের টিমে ছেলেরা ট্রেনিং নিতে আসছে, তখন রাজু স্যারের টিমে ট্রেনিং নিতে আসছে, ঠিক আছে, তার মধ্যে আমিও ট্রেনিং নিতাম। সেই সময় মধ্যে মধ্যে বসে বসে ভাবতাম যে আজ থেকে 5 বছরের পর বুঝতে পারবি যে সুখদেব পাখি বিষয় কি। Yes. বলো বাচ্চা কথা বলো। Yes. তাহলে ভালো করে ডিল করে দেখো। আজকে আমরা একই সঙ্গে সিস্টেমে অ্যাডমিশন, সনাতনদার টিমে
এনএমডি দীপেন্দু মাজা আমার থেকে 1 বছর আগে স্মার্ট ভ্যালু সিস্টেমে জয়েন করে। আমার থেকে 1 বছর, আমি 2000 দেখা যাচ্ছে 8 এ অ্যাডমিশন, দেখা যাচ্ছে 2007 এ অ্যাডমিশন। আজকে সেই ছেলেটা সুপার স্মার্ট আছে। সন্দীপ পড়ে আমরা একই সঙ্গে স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন, চন্দন সামন্ত আমরা একই সঙ্গে অ্যাডমিশন, সাহেব ভাই একই সঙ্গে অ্যাডমিশন। কোথায় নেবে, কোন পজিশনে পড়ে আছে, ওজন পড়ে না। আর একটা কথাই আছে, effort is not right. আর তুমি যে পরিশ্রমটা আজকে স্মার্ট ভ্যালুতে দিচ্ছ না, এই পরিশ্রমটা কিন্তু তোমার দিতে হবে না। আমি এটা জেনে শুনে স্মার্ট ভ্যালুতে আমি আমার পরিশ্রমটা করি, কারণ আমি আমার পরিশ্রমটা করছি আমার জন্য। আমি কালকে আলীকে বলছিলাম, মুখ দিয়ে রক্ত বেরোলো মার্কেটে দৌড়াবে, উপরওয়ালা বলে কেউ একজন আছে তোকে সাপোর্ট করবে। এই দুনিয়া যাকে তুই বিশ্বাস করবি তোর পেছনে বাঁচবে। আমি ওকে বলেছি তুই বিজনেসে এখন অনেক ছোট ভাই, বিজনেসে কত বড় পলিটিক্স আর তুই জানিস না। এখন তুই জায়গা তৈরি কর, এখন তুই আমার পজিশনে আয়, অরিজিনাল পলিটিক্সটা তুই তখন তো বুঝতে পারবি। তার আগে কি দেখবি? এখন তো পৌরমোহন টিম, এরকম পৌরমোহন টিম আমার প্রচুর আছে। বলো কি বলো, অ্যাক্টেশন টিম আমার প্রচুর আছে। তাহলে এবার ভালো করে ফিল করে দেখ আমি কি লেভেলে পরিশ্রমটা করেছি আর কি লেভেলে মার্কেট এখনো পর্যন্ত দৌড়াচ্ছে। বলো কি বলো, ইয়েস অর নো? তাহলে আজকে এই পরিশ্রমটা আমি কেন করি? আজকে যেমন তোমার 10টা অ্যাসোসিয়েটকে তৈরি করা তোমার লড়াই, আর আজকে আমার যেমন দেখা যাচ্ছে 10,000 অ্যাসোসিয়েটকে তৈরি করা লড়াই। একই ব্যাপার। তোমাদের সার্ভিস প্রোভাইড করছি বিকজ অফ তোমাদের তৈরি করার জন্য, আর তোমরাই সেটা ডুপ্লিকেশন করবে তোমাদের নিচে লেভেল ছেড়ে যায় কি করতে তৈরি করার জন্য। ইয়ে কথা কি বলো? তাহলে ভালো করে ফিল করে দেখো এই লড়াইটা তোমাকে কন্টিনিউয়াস প্রসেস করবে। কেন করবে, কিসের জন্য করবে, তোমার কাছে এটা ক্লিয়ার রাখতে হবে। বলো কি বলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? কি পারবো তো? এই লড়াইটা করো, নিজেকে জাগো। যারা একদিন স্মার্ট ভ্যালুকে হারিয়ে ফেলবে, এটা গ্যারান্টেড। বিজনেস থেকে বড় হতে বেশি দিন সময় লাগে না, কষ্ট লাগে। বিজনেস করতে গেলে কষ্ট সময় লাগে। বলবে কি না বলো? এই কষ্টটা দেখার জন্য 10টা একটা সময় কিন্তু তৈরি হয়ে আছে। বলবে কি না বলো? এই যে আমি দিনরাত পরিশ্রম করি, তার জন্য একটা ছেলে দিনরাত পরিশ্রম করে, এটা আমার খুব ভালো লাগে। বলবে কি না বলো? ঠিক তুমিও পরিশ্রম করো, দেখো সুব্রত তোমারও নাম ডাকবে। যখন দেখো সুব্রত বাগের বায়োডাটা তুমি চলে এসেছো, সুব্রত বাগ যেখানে ট্রেনিং করতে যাবে দেখো তোমার নাম এসেছে। কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি কতটা অ্যাক্টিভ, জায়গা তৈরি করতে হবে। বলতে কি বলো? ইয়েস অর নো? তাহলে কি বলো? ম্যাচুরিটি এন্ড ইনম্যাচুরিটি। তাহলে আমাকে ম্যাচুরিটি লেভেলের লিডার আমাকে তৈরি হতে হবে। বুঝতে পারছি বলো? স্মার্ট ভ্যালু থেকে অ্যাক্টিভ থাকবে, কে আউট অফ স্মার্ট ভ্যালু হবে সেটা কেউ বলতে পারবে না, সময় বলবে। বলতে কি বলো? তাহলে স্মার্ট ভ্যালুটা হারানোর জন্য আমি আপনাকে আসেনি। স্মার্ট ভ্যালুতে আমার যে ছোট্ট টিমটা আছে, আমার টিমে পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট আমাকে তৈরি করতে হবে। এই লেফট এন্ড রাইটে আমাকে পাওয়ারফুল অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে হবে, তারপরে আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। যদি আমার মধ্যে কোনো নলেজ না থাকে তাহলে আমাকে কি করতে হবে? আমার সিনিয়রের সঙ্গে বসতে হবে, সিনিয়রের সঙ্গে বসে আমাকে আমার নলেজগুলো ক্লিয়ার করে দিতে হবে। ইয়েস অর নো? দাদা আমি এসটিপি করতে জানি না, এসটিপি সাবজেক্ট শিখে নাও। দাদা আমি ফলো আপ করতে জানি না, ফলো আপের সাবজেক্ট শিখে নাও। দাদা আমি বেসিক ট্রেনিং করতে জানি না, বেসিক ট্রেনিং এর সাবজেক্ট শিখে নাও। ইয়েস অর নো? হ্যাঁ না? দাদা আমি মেন ট্রেনিং করতে জানি না, বসে শিখে নাও। ইয়েস অর নো? আর কিছু আছে স্মার্ট ভ্যালুতে? মনে হয় কিছু আছে? এইটুকুন কাজ আমাকে কন্টিনিউয়াস প্রসেসে আমাকে করে যেতে হবে। ইয়েস অর নো? তাহলে তোমার বিজনেসটা বেরিয়ে যায়। তাহলে আমি কেন বললাম অ্যাক্টিভ আর নন অ্যাক্টিভ? তার মধ্যে কেন আমি যদি প্রতিদিন করি, আমি যদি আমার কাজটা প্রতিদিন বেছে বেছে করি, খুঁজে খুঁজে করি, তাহলে কি হবে? আমার বিজনেস বাড়বে না কমবে? 12 ঘন্টা ভগবান আমাকে সময় দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টা আরামসে পরিশ্রম করতে পারি। 10 ঘন্টা তো আমরা রেগুলার বেসিসে কাজ করতে পারি। এবার 10 ঘন্টা আমি যদি রেগুলার প্রোডাক্টিভ ভাবে আমি কাজ করি, আমার বিজনেস বাড়বে না কমবে? ইয়েস অর নো? বাড়বে না বাড়বে না? বাড়বে তো? 5টা বছর তুমি হবে আইকন। কে আইকন হবে কেউ বলতে পারবে না, যে রেসপন্সিবিলিটি পালন করবে সেই হবে আইকন। তাকে বলতে লাগে না। বুঝতে পারছি কথাগুলো? এবার এই তো 5টা বছর তুমি যে লড়াইটা করবে তোমার কষ্ট হবে, আর তোমাকে টাইম দিতে হবে, তোমাকে ট্যালেন্ট দিতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে। তুমি লড়াইটা কার জন্য করছো? আমি আমার লড়াইটা আমার জন্য করছি। ঠিক ঠিক তুমি লড়াইটা করছো তোমার জন্য। বুঝতে পারছো কথাগুলো? অনেক অ্যাসিস্ট্যান্ট বলে দাদা
দেখে ভাবি আর মুচকি মুচকা হাসি। আমি শুধু একটা কথাই বলি, বলো কি কথা বলো, মালটা এই মালটার মাইন্ডের কিছু প্রবলেম আছে, ক্র্যাক হয়েছে। বুঝতে পারলাম কথাগুলো? কেন বললাম? কারণ তোমার বয়সটাও আমি পার করে এসেছি। ইয়েস অর নো? প্রবলেম হয় শুরুতে হয় না, একটু উঠে যাওয়ার পর প্রবলেম শুরু হয়। ইয়েস, রাগ অভিমান কোন একটা জায়গা থেকে শুরু হয়।